মর্মান্তিক ঘটনা। বিসর্জনে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু। শরৎ বোস রোডের উপর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। প্রতিমা নিয়ে যাওয়া ট্রেলার থেকে পড়ে দুর্ঘটনা। চাকায় পিষ্ট হয়ে রেণুকা সরকারের মৃত্যু হয়। মহিলাকে এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। আসি পরের খবরে। খড়গপুর ডিভিশনের ট্রেন বাতিলে বিপাকে যাত্রীরা। কোলাঘাট স্টেশনে ইয়ার্ড আধুনিকীকরণের কাজ 2 অক্টোবর থেকে শুরু হয়েছে কাজ। আধুনিকীকরণের কাজ চলবে 13 অক্টোবর পর্যন্ত। হাওড়া খড়গপুর শাখায় 119টি লোকাল ট্রেন বাতিল। খড়গপুর ডিভিশনে 6টি এক্সপ্রেস ট্রেন বাতিল। 15টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। চরম সমস্যায় খড়গপুর ডিভিশনের যাত্রীরা। হবে বরানগরে চলে যাব ভর দুপুরে, ঠিক দুপুর 3টে নাগাদ বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন। 3টে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে ডাকাতে শম্ভুনাথ দাস লেন এলাকায় 5 জন দুষ্কৃতীর তাণ্ডব। ক্রেতা সেজে সোনার দোকানে লুটের ছক দুষ্কৃতীদের। ভর দুপুরে বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন। 3টে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে ডাকাতে সরাসরি চলে যাব। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, ঠিক কি হয়েছিল 3টে নাগাদ? দেখো, আমি তোমাকে ক্যামেরা পার্সন সনদকে বলবো একবার এই দোকানটা দেখানোর জন্য, কারণ এই দোকানের ভেতরেই স্বর্ণ ব্যবসায়ী তিনি ছিলেন দুপুর 3টে নাগাদ, এবং সেই সময় 5 জনের দুষ্কৃতী দল তারা এই দোকানের সামনে আসে। তাদের মধ্যে প্রথমে 2 জন দোকানে যান ক্রেতা সেজে এবং স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সোনার গয়না তারা দেখতে থাকেন। এরপরে আরো 2 জন দুষ্কৃতী তারা ভেতরে যান, এবং ভেতরে যাওয়ার পর ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা শুরু হয়, লাথি মারা হয়, ঘুষি মারা হয়, মাথায় ক্রমাগত আঘাত করতে থাকেন দুষ্কৃতীরা। এবং দুষ্কৃতীদের যে 4 জন যারা ভেতরে গিয়েছিলেন তাদের 2 জনের হাতে হেলমেট ছিল, এবং তুমি জানিয়ে রাখবো যে তাদের সঙ্গে কাপড় ছিল। সেই কাপড় দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী কিন্তু হাত পা বেঁধে রাখা হয়, এবং তারপর দোকানের ভেতর থেকে সোনার গয়না চুরি করে তারা চম্পট দেয়, তারা এলাকা ছাড়ে। তবে যে বিষয়টা বারবার উঠে আসছে বা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে বা ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত দোকানের ভেতরে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং দোকানের বাইরে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই 5 জন দুষ্কৃতীর তারা সন্ধান পাচ্ছে, যে 5 জন দুষ্কৃতী ঘটনার সঙ্গে জড়িত, এবং কারা সেটা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ কিন্তু শুরু করা হয়েছে। তবে এটি জনবহুল এলাকা, উপরে অ্যাপার্টমেন্ট রয়েছে, আশেপাশে অন্যান্য দোকান রয়েছে। সমস্ত কিছুর মধ্যেও আজকে হঠাৎ করে 5 জন দুষ্কৃতী তারা এলেন। তাদের মধ্যে 2 জন একদম সরাসরি ঢুকে গেলেন ক্রেতা সেজে দোকানের ভেতরে, এবং স্বর্ণ ব্যবসায়ী তখন একা ছিলেন। তার কাছ থেকে সোনার গয়না দেখতে চাইলেন, এবং সোনার গয়না তারা ব্যবসায়ী যখন দেখাচ্ছিলেন তখন আরো 2 জন এই দোকানের ভেতরে আসেন। দোকানে আসার পর 4 জন মিলে একসঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর উপর চড়াও হন, তাকে মারধর করা শুরু হয়, এবং হাত পা বেঁধে ভারী বস্তু দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয়। তার যে সংজ্ঞাহীন হয়ে যায়, তখন দুষ্কৃতীরা ভেতর থেকে বাইরে এসে তারা 5 জন কিন্তু বেরিয়ে যায়। এবং এখান থেকেই তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যে সমস্ত ক্লু পাচ্ছেন বা তাদের মনে হচ্ছে তারা বাইক নিয়ে এসেছিলেন, কারণ সেই দুষ্কৃতীদের মধ্যে 2 জনের হাতে হেলমেট ছিল, এবং বাইক কিন্তু দোকানের সামনে রাখা ছিল না, বাইক আশেপাশে কোথাও একটা রাখা ছিল। সঙ্গে থাকো। তার মানে যে বিষয়টা উঠে আসছে যে ভর দুপুরে বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন, তারপরে লুট আর রেকি করেই বরানগরে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ী খুনে জোরালো অনুমান। দোকান বন্ধ থাকার সুযোগে হানা। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তার মানে এই যে ভর দুপুর বেলায় প্ল্যানটা করা হয়েছিল, কারণ এই যে দুপুর 3টে নাগাদ আশপাশের যে দোকান, কারণ জনবহুল এলাকা, আশপাশে অনেক দোকান রয়েছে, আর আশেপাশের যে দোকান সেই দোকানগুলো বন্ধ থাকে, আর সেই সুযোগটাই নেওয়া হয়েছিল। তার মানে আগে থেকে সমস্তটা প্ল্যান করা ছিল। কিন্তু এই ঘটনায় আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। এখনো পর্যন্ত কি উঠে আসছে, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? দেখো, রেকি যে করা হয়েছে বলাই বাহুল্য, বা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই দুষ্কৃতীরা এলাকার রেকি করেছিলেন, কারণ
এই যে জনবহুল এলাকা, আমি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এটি একটা অ্যাপার্টমেন্টে কিন্তু সমস্ত যে ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আবাসিকরা থাকে বা আবাসনের আবাসিকরা থাকে। অন্যান্য আশেপাশের দোকানগুলো আমি যদি বলি যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থল থেকে যে সোজা যাওয়া যায়, সোজা যে রাস্তা দেখা যাচ্ছে ওই যে রাস্তা থেকে ডান দিকে গেলে কিন্তু চলে যাচ্ছে সিটি মোড় এবং সামনে থেকে বাঁক নিয়ে পৌঁছে যাওয়া যায় হচ্ছে দমদম স্টেশন। অন্যদিকে পরপর যে দোকানগুলো রয়েছে দোকানগুলো কিন্তু দুপুরের সময় বন্ধ থাকে এবং এই বিষয়টা তারা জানতেন এবং আজকে ব্যবসায়ী দুপুর 3টে নাগাদ দোকানে রয়েছেন সেটা কিন্তু রেকি করা হয়েছে। কারণ অন্যান্য দিন স্বর্ণ ব্যবসায়ী অন্যান্য দিন ঠিক লাঞ্চ টাইম অর্থাৎ দুপুর 1টা-1.5টার মধ্যে কিন্তু দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান, কিন্তু আজকে তিনি কোনো কারণে দোকানে ছিলেন এবং সেইটাও সুযোগ লাগিয়েছে দুষ্কৃতীরা এবং সেখানেই তারা যায় এবং গুলি করে খুন করা হয় এবং তারপরে লুট করা হয় সোনার গয়না। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন। অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন, উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন। সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, গার্ড দিচ্ছিল। মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি, ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরবো। ভাসানে পুলিশকে মার মদ্যপদের। টিটাগড়ে আক্রান্ত পুলিশ, বিসর্জনের সময় আক্রান্ত পুলিশ কর্মী। ভাসানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই ঘটনায় আপডেট কি? কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে এবং ভাসানকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা যেখানে আক্রান্ত পুলিশ, এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, বিসর্জনকে কেন্দ্র করে যে গন্ডগোল, সেই গন্ডগোলে ইতিমধ্যে পুলিশকে যে মারধরের ঘটনা, পুলিশ যে আক্রমণ হলো, সেই পুলিশের মারধরের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 5জন পুলিশকর্মী আহত হয়েছে খড়দহ থানায় এবং তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে। এবং পুলিশকর্মীদের যে মারধরের ঘটনা ইতিমধ্যে নাম জড়িয়েছে শাসক দলের তৃণমূল কর্মী নগেন্দ্র রায় এবং নগেন্দ্র রায় সহ মোট 5জনকে ইতিমধ্যে রওনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে টিটাগড় অঞ্চল থেকে। তোমাকে জানি নাকি গতকাল রাত্রিবেলা বিসর্জনকে কেন্দ্র করে 2 কমিটির মধ্যে গন্ডগোল হয় এবং এই নগেন্দ্র রায় টিটাগড়ের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলে এমনটা জানা যাচ্ছে এবং ফটোতে তার সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠতার ছবি রয়েছে। কিন্তু এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি কিন্তু সমস্ত বিষয়টি বলেছেন যে এটা 2টো কমিটির গন্ডগোল, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে পুলিশকে আক্রমণ করা হলো বিসর্জনে এবং সেই জায়গা থেকে মদ্যপ অবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করে এবং সেই জায়গা থেকে পুলিশ যখন বাধা দিতে যায় তখন পুলিশের সঙ্গে গন্ডগোল বাধে এবং এই ঘটনায় 5জন পুলিশকর্মী আহত হয়েছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ পুলিশকে আক্রমণের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই নগেন্দ্র রায় সহ 5জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং 10 দিনের পুলিশ হেফাজত বারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। বেশ, বিসর্জনে বক্স বাজানোকে ঘিরে সংঘর্ষ। বীরভূমের ভ্রমরকল গ্রামের ঘটনা, 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত এখনো পর্যন্ত 4জন। বক্স বাজানোকে ঘিরে প্রথমে বচসা, পরে সংঘর্ষ। আহতরা সিউড়ি হাসপাতালে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিউড়ি থানার পুলিশ।